সম্পত্তি নয়, ওয়াকফ সম্পত্তির উপরে একটা ইটে হাত দিতে দেব না। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। শুনে রাখুন, আন্দোলনটা একদিনের নয় যে কেউ হটুগঞ্জে ডাকবে, কেউ কুলপি ডাকবে, একবার গিয়েছি আর যাওয়ার দরকার নেই, এটা নয়। আমরা যেটা অনুভব করছি, যারা আইন বোঝে, কাগজ বোঝে, আমরা যেটা অনুভব করছি সবাই সেটা অনুভব করতে পারছেন না। যারা অনুভব করতে পারছে তারা রাতের বেলা ঠিক ঘুমাতে পারছে না, চোখের কোণ থেকে পানি টপ 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 করে গড়িয়ে আসছে। যে কবরস্থানে আমার বাপ দাদারা শুয়ে আছে তাদের বুকের উপর থেকে গাড়ি চালিয়ে দিতে চাইছে। হে উপস্থিত জনমণ্ডলী, একটা বার সেদিকে কথা খেয়াল করে, যখন যে অবস্থায় কলকাতার 26শে এপ্রিল ব্রিগেড সমাবেশ দেখেছে, কংগ্রেস, বামফ্রন্ট, টিএমসি যে যতবার ব্রিগেড সমাবেশ করেছে, প্রত্যেকটা সরকার যখন যে ক্ষমতায় থাকে বছরে একবার ব্রিগেড করে না, করে না, করে না, করে না। আজকের আমাদের দেখিয়ে দিতে হবে, মুসলিম পার্সোনাল ল বোর্ড ব্রিগেড সমাবেশ ডেকেছে, 26শে এপ্রিল ব্রিগেড সমাবেশ ডেকেছে। কেউ বাড়ি থাকবেন না, বাপ বেটায় যদি 6 জন হয় 6 জন বেরিয়ে চলে যাবেন, মাথায় কাফনের কাপড় বেঁধে চলে যাবেন। ইনশাআল্লাহ যদি জীবন দেওয়ার প্রয়োজন হয় আমরা জীবনটাও দিতে পিছু পা হব না। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। হে উপস্থিত জনমণ্ডলী, বলবেন বিল পাস হয়ে গেছে, তাকে আর প্রত্যাহার করা সম্ভব? নিশ্চিত সম্ভব, নিশ্চিত সম্ভব। কারণ আপনারা দেখেছেন, আপনার কৃষক ভাইয়েরা আন্দোলন করেছিল পাঞ্জাবে, মনে পড়ে? মনে পড়ছে? পাঞ্জাবে কৃষক ভাইয়েরা আন্দোলন করেছিল, ট্রাক্টর নিয়ে রাস্তার উপরে মাসের পর মাস পড়েছিল না, ছিল না? ছিল তো। আমরাও, তারা মাসের পর মাস, মাত্র 2 কোটি কৃষক, কত বললাম? 2 কোটি মুসলমান পশ্চিমবাংলা তথা ভারতবর্ষে। আমরা কি 2 কোটি? আমরা কি 2 কোটি? কে তবলিগ, কে ফুরফুরা, মাসলাক যার, ইসলাম সবার। আমরা এই স্লোগানে আমরা 10 লাখ 20 লাখ মানুষ মাঠে ময়দানে রাস্তার উপরে পড়ে থাকবো, বাম্পার মনে করে শুয়ে থাকবো। ইনশাআল্লাহ আমরা ওয়াকফ বোর্ডের নির্দেশনা অনুযায়ী ধাপে ধাপে আন্দোলন চালিয়ে যাব। তাতে কলকাতা থেকে যদি দিল্লি পর্যন্ত যেতে হয়, দিল্লি গিয়ে যদি সেখানে অবরোধ করতে হয়, সেখানে গিয়ে যদি আন্দোলন করতে হয়, আমরা এই গাজীপুর, উত্তর গাজীপুর মাদ্রাসার মাঠে বসে ওয়াদা করছি, দক্ষিণ 24 পরগনায় বসে ওয়াদা করছি, আমরা সকলে মিলে যাব। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। যখন যেখানে আশেপাশে কোথাও প্রতিবাদ সভা হবে, বাড়ি থাকবেন। যতই কাজ থাক, যতই কাজ থাক, যতই কাজ থাকবে, কাজ ফেলে রেখে সেখানে হাজির হবেন। একা নয়, একা নয়। এখনো পর্যন্ত ছেলেরা আইপিএল নিয়ে ব্যস্ত, লজ্জা করে না? এখনো পর্যন্ত মোবাইলে ফ্রি ফায়ারে ব্যস্ত। হাতে না ধরে পা দুখানা জড়িয়ে ধরে বলছি, যত প্রতিবাদ সভার ভিডিও পাবে শেয়ার করো, যত প্রতিবাদ সভার ভিডিও পাবে শেয়ার করো, কমেন্ট করো, লাইক করো, এ প্রতিবাদটুকু করো। তা না হলে খোদার দরবারে কি জবাব দেবে? শুধু ওয়াকফ সম্পত্তি কেড়ে নিয়েই শেষ হবে না, আমাদেরকে গরু ছাগলের মতো জবাই করা হবে। চোখে পানি এসে যায় যখন কথাগুলো বলি, ভাবি, বলি, আমাদের উপরে কে বা কারা আছে? আমাদের পক্ষে কেউ নেই, একমাত্র আল্লাহ ছাড়া। কার দিকে ভরসা করছেন? কিসের জন্য ভরসা করছেন? নিজ বলে নিজেরাই আগিয়ে যেতে হবে, আমাদের কারোর দিয়ে ভরসা নেই, আমাদেরকে আগিয়ে যেতে হবে। একবার উত্তরপ্রদেশের দিকে দেখছেন না? উত্তরপ্রদেশের দিকে দেখছেন না? আর তাদের চাস্তো ভাইয়েরা বিভিন্ন জায়গায় মসজিদ, মাদ্রাসা, আপনার মন্দিরে বিভিন্ন জায়গায় অপ্রীতিকর ঘটনা ঘটাচ্ছে, ধরা পড়ছে, তারপরে তার শাস্তি কি হচ্ছে? 3, 5, 15 ও নামটা ভুলে যেতে পারো, নূতন নামটা নিয়ে এসেছি। চোর একে চোর, 14খানে জোর চোর, 3 চোরে খচ্চর। ওরা সেটিং থাকবে, ওরা সেটিং থাকবে।
যে দেবতা ভাঙছে, মূর্তি ভাঙছে, ধরো না তাকে, ধরে প্রকাশ্য ফাঁসি দাও। কে বাসের পতাকা খুলেছে? কেউ বাসের পতাকা খুলেনি। জমিয়ত উলামা হিন্দের ডাকা সম্মিলন, সেই সম্মিলনে প্রতিবাদ সভা, আপামর জনসাধারণ মানুষ গিয়েছে। কলকাতায় স্তব্ধ হয়েছে। কিছু হুনমান ছুঁচো মার্কা মুসলমান, তারা প্রতিবাদ দেখে সইতে না পেরে তারা প্রচার করছে মুসলমানরা পতাকা খোলা করিয়েছে। অসম্ভব। লা ইকরাহা ফিদ্দিন, লা ইকরাহা ফিদ্দিন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। ধর্ম নিয়ে কোনো জবরদস্তি বাড়াবাড়ি চলবে না। এই তো। আর কত বড় প্রমাণ দেবো? হোলিতে মসজিদ ঢাকতে হয়েছে, কিন্তু ঈদের মতো উৎসব যেখানে 20 কোটিরও বেশি মুসলমান ঈদ পালন করেছে, সেখানে একটা কোনো মন্দিরকে ঢাকার দরকার হয়? ঢাকার দরকার হয় নাই। আছেন কোথায়? হ্যাঁ, চোখ কান খোলা রাখবেন, চোখ কান খোলা রাখবেন। মসজিদে, মন্দিরে, গির্জায় সিসি ক্যামেরা লাগান। খেতে হবে না, গোশ খাওয়া বন্ধ করুন, জামা তৈরি করা বন্ধ করুন। নিজেদের পকেটের টাকা খরচা করে মসজিদ, মাদ্রাসা, গির্জায়, মন্দিরে সিসি ক্যামেরা লাগিয়ে দেন। তা না হলে কিন্তু কপালে বড় দুঃখ আছে। কথা প্রসঙ্গ আসছি। আজকে কিসের জন্য মাদ্রাসায় হামলা? কিসের জন্য ইসলামে হামলা? কিসের জন্য মুসলমান ধর্মে হামলা? হটুগঞ্জ বাজারে, কুলপি বাজারে, লক্ষ্মীকান্তপুর বাজারে সব দোকানে তালা মারে। সবজির দোকানে তালা মারতে শুনেছেন? কেন মারে না? ওরা মাল আনবে, বিচিয়ে দেবে, বিক্রি যা হলো হলো, বাকি এরকম একটা ভালো করে কাপড় দিয়ে চাপা দিল, তার উপরে পলিথিন দিয়ে বেঁধে দিয়ে চলে গেল। কথা ঠিক কি না? কারণ সবজির দোকানে চুরি হওয়ার তেমন কোনো ব্যাপার নেই। যদি কেউ চুরি করে, ওই খুচরো ইঁদুর মার্কা কিছু চোর আছে, 2টো টমেটো, 500 সজনের ডাঁটা, মানে চুটকে চোর না কি বেশ বলে। কিন্তু সোনার দোকানে কেউ দেখেছেন কাপড় চাপা দিয়ে চলে যেতে? 3টে 4টে করে তালা। ইসলাম ধর্ম সোনার থেকেও মূল্যবান, মুসলমান ধর্ম আপনার সোনার থেকেও মূল্যবান, মাদ্রাসা সোনার খনির থেকেও মূল্যবান, মসজিদ সোনার খনির থেকেও মূল্যবান। তাই ডাকাতের দলেরা বারবার আক্রমণ করে ডাকাতি করতে চাইছে। কথাটা মাথায় ঢুকেছে? তবলিগ ফুরফুরা করবেন না, তবলিগ ফুরফুরা করবেন না, আহলে হাদিস তবলিগ করবেন না। হাতে না ধরে পা দুখানা জড়িয়ে ধরে বলছি, একটা এক্সাম্পল দিচ্ছি। মনে করেন স্বামী আর স্ত্রীর সংসার। কি বাবা, অসুবিধা লাগছে নাকি? ঠিক আছেন তো? খেয়াল করুন ভাই, বসার জায়গা এদিকে সব বিছানো আছে। আমি জোর করবো না, দাঁড়িয়ে থাকলে আলহামদুলিল্লাহ, তবে বসতে চাইলে বসতে পারেন। ওদেরকে কেউ বসার জন্য জোর করবেন না, কারণ মোচা চিংড়ি গায়ে হাত দিলে সামনে যায় না পিছনে যায়? পিছনে যায়। ওদের বসতে বললে ওরা গেটের বাইরে চলে যাবে। দরকার নেই, হসপিটালের ভিতরে থাক, বেড পাইনে দাঁড়িয়ে আছে। কি বলছি বুঝতে পারছেন? অন্তত থাক, চলে না যায়। ঠিক আছে, খেয়াল করেন। এই আমার দিকে খেয়াল করুন। স্বামী আর স্ত্রী দুজনের সংসার। এখন স্বামীর একটা বড় ব্যবসার দোকান আছে, দোকানে হালকাতা হয়েছে। এখন হালকাতা হয়ে টাকা গুনে বাড়ি নিয়ে এসছে, টাকা পয়সা গুনে একটু রাত হয়েছে শুতে। এখন স্বামীর সাথে স্ত্রী ঝগড়া হচ্ছে, আর মেয়েদের একটা অভ্যাস হলো, একটু ঝগড়া হলেই বলে তুমি আমার সাথে কথা বলবে না। তা তুই আমার সাথে যদি না কথা বলিস, তোর বাজার করে খাওয়াবে কি? কিন্তু ওটা ওদের জন্মগত অভ্যাস, আমার সাথে কথা বলবে না। এখন মদ্দা লোক সারাদিন দোকানে হালখাতা ক্লান্ত ছিল, বলছে না বলি না বলি দিন চুকু শোক। বলছে আমি ঘরে শোবো না। তো কোথায় যাবি? বলছে আমি বাইরে শোবো। আর নতুন জায়গায় উঠে এসে বাড়ি করেছে, পাঁচিল হয়েছে কিন্তু গেট নেই। আর ঘরের জানালাটা রাস্তার দিকে, ডাকাতের দল যাচ্ছে আর বলছে হে আজকে লালটুর বাড়ি না, হালকাতা সব টাকা আছে, গেলে টাকাও পাবো, সোনা গহনাও পাবো, চল যাই। এখন বেটা ছেলেটা শুয়ে আছে ঘরের ভিতরে, কানে সব শুনেছে। ও আর ঘরে শুতে পারবে বলে মনে হয়? যদি হিজড়ে টিজড়ে হয় আলাদা কথা। এখন বউ তো বলেছে তুমি আমার সাথে কথা বলবে না। বউ বারান্দায় শুয়ে আছে, আর ঠিক বিড়াল যেমন ইঁদুর ধরার জন্য
বিড়াল যেমন ইঁদুর ধরার জন্য ছকে থাকে, এগে আস্তে আস্তে ঘরের পিলিয়ারের কোণে ওইভাবে চুপচাপ দাঁড়িয়ে আছে। অন্তত বউ না কথা বলে না বলুক, অন্তত ডাকাতের হাত থেকে বাঁচাই। যেই ডাকাত ঘরে ঢুকে এদিক ওদিক লাইট মারছে, তখন আস্তে আস্তে দেখছে সব জায়গায় তালা মারা, কিন্তু একটা বউ শুয়ে আছে, যার মাথায় আপনার কানে আছে দুল, মাথায় আছে ফুল, হ্যাঁ হাতে আছে বাউটি, আঙুলে আছে আংটি, মনে পড়ছে স্বামীর নাম বাবলু নামটি। এখন যেই স্বামী স্ত্রীর গায়ে হাত দিতে যাবে, স্বামী স্ত্রীর ঝগড়া থাকবে না মিটে যাবে? মিটে যাবে বলতে কি ভয় লাগছে? ওয়াচ করতে হবে না, ভয় নেই। তাহলে স্বামী স্ত্রীর গায়ে যেই ডাকায় হাত দিতে যাবে, ঝগড়া যা যা হয় হোকগে, স্বামীকে ডেকে বলবে ওলা উঠো, কোথায় আছো, তাড়াতাড়ি এসো। আর মেয়েটা চাইবে সব যায় যাক, আমার সোনা গহনা যেন না হাত দেয়। আর স্বামী চাইবে সব চলে যায় যাক, আমার স্ত্রীর মান সম্মান ইজ্জত যেন বেঁচে থাক। কথা ঠিক কি না? তাহলে স্বামী আর স্ত্রী দুজনে মিলে মাথার আঁচল যদি কোমরে জড়িয়ে ডাকাতের বিরুদ্ধে লড়াই করার প্রয়োজন হয়, আজকের দিনে তবলিগ ফুরফুরা স্বামী আর স্ত্রী, তবলিগ ফুরফুরা স্বামী স্ত্রী, তো আপনার তবলিগ আহলে হাদিস স্বামী স্ত্রী, ফুরফুরা আজানগাছি স্বামী স্ত্রী, আমাদের সংসারের সম্পদ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক কলেমায় যারা বিশ্বাসী, মসজিদ আমাদের সংসারের সম্পদ, মাদ্রাসা আমাদের সংসারের সম্পদ, কোরআন আমাদের সংসারের সম্পদ, টুপিদারি আমাদের সংসারের সম্পদ, ওয়াকফ সম্পত্তি আমাদের সংসারের সম্পদ। যখন দিল্লির ওই ডাকাতের দলেরা এই সংসারের সম্পদে ডাকাতি করতে আসছে, তখন তবলিগ ফুরফুরা আজানগাছি বেরেলি ওয়াহাবি সবাই একসঙ্গে মিলে তাদের বিরুদ্ধে লড়াই করার দরকার আছে না নাই? আছে না নাই? তাই হাতে না ধরে পা দুখানা জড়িয়ে ধরে বলছি, মাসলাক যার, ইসলাম সবার, এই স্লোগান নিয়ে, এই চিন্তা ভাবনা নিয়ে ময়দানে আগিয়ে যেতে হবে। আজকের আমার এখানে আসার দেরি হওয়ার কারণ, দক্ষিণ 24 পরগনার জীবনতলাতে আজকের আমাদের একটা প্রতিবাদ সভা ছিল। আমি একটা সংগঠন করি, লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল, ওই সংগঠনের আমি গুণাগার সেক্রেটারি। সেই সংগঠনের দ্বারা একটা প্রতিবাদ সভা ছিল। সেই সভাটাকে শেষ করে আসতে সন্ধ্যাবেলা একটু রাস্তায় জ্যাম হয়, প্রতিবাদ সভাটা শেষ করে আসতে একটু দেরি হয়েছে। আগেও ক্ষমা চেয়েছি, এখনো ক্ষমা চাইছি। ব্যক্তিগত স্বার্থে দেরি হয়নি, জাতির স্বার্থে একটু দেরি হয়েছে, ক্ষমা নজরে দেখবেন। চলুন, আজকের মাদ্রাসার উপরে টার্গেট কেন? চরমতম একটা কথা মনে পড়লো। ওদিকে আমি আপনার মাঝে যে কথা বলছিলাম আমার মনে আছে, কথা মনে রাখুন। আমি জায়গা মতো দেওয়ার চেষ্টা করছি। মাদ্রাসার উপরে এত টার্গেট, মসজিদের উপরে একটা টার্গেট কেন? তাদের ভয়ে দিলটা থর করে কেঁপে উঠছে। বলবেন কি বলবেন? নিশ্চয়ই কেঁপে উঠছে। বলবেন কি বলছেন? হ্যাঁ, বইটার নাম আমি আফগানিস্তানে আল্লাহকে দেখেছি। বইটার নাম আমি আফগানিস্তানে আল্লাহকে দেখেছি। ওই বইটার মধ্যে পাবেন ছোট্ট একটা বাচ্চা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। জানা রাস্তাও অনেক সময় অন্ধকারের জন্য হোক, কুয়াশার জন্য হোক, আর দিক গুলিয়ে গিয়ে ভুল হতে পারে না। যখন ছেলেটা যেতে যেতে বর্ডারের যেখানে তারের বেড়া দেওয়া থাকে, যেটাকে 0 পয়েন্ট বলে, ওই বর্ডারের 0 পয়েন্টে ঢুকে পড়েছে। তখন রাশিয়া সৈন্য ওই ছেলেটার দিকে লক্ষ্য করে বন্দুক দিয়ে যখন গুলি করছে, হাত এরকম গুলি চালাচ্ছে, ছেলেটা দুটো হাত উঁচু করেছে। হাত উঁচু করা মানে সারেন্ডার হয়ে যাওয়া, আর বন্দুক দিয়ে গুলি করতে পারবে না। ছেলেটার বুকের দিকে লক্ষ্য করে পরপর 1 রাউন্ড নয়, 2 রাউন্ড নয়, 11 রাউন্ড বন্দুকের গুলি করেছে। একটাও গুলি ছেলেটার দেহের সাথে কোন রকম স্পর্শ হয়নি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ছেলেটার জামার কলার ধরে বলছে, তুই কি করিস? বাচ্চাটা কাঁদতে কাঁদতে বলছে, আমি মাদ্রাসার ছাত্র, কোরআনের হাফেজ। আমার মাদ্রাসায় দস্তরবন্দি অনুষ্ঠান হয়েছে। আমার মাথায় যে পাগড়িটা দেখছেন, এটা আমার ওস্তাদ হুজুর আজকে পরিয়ে দিয়েছে। আমার আব্বা নাই, আমার মা গরিব, আমার গাড়ি ভাড়া করার পয়সা নেই, তাই গাড়ি ভাড়া না করে
আমি মাদ্রাসা থেকে হেঁটে হেঁটে এখন বাড়ি চলে যাচ্ছে হাফিজি পাস করে। ওই ছেলেটা যেই বলেছে আমি কোরআনের হাফেজ, বাচ্চাটাকে টার্গেট করে বলা হচ্ছে এই কোরআন বলতে যে বইটা মুহাম্মাদের উপরে নাজিল হয়েছে, বলছে হ্যাঁ। তখন বেঈমানরা বলছে মুহাম্মদ চিটিংবাজ, আবু বকর চিটিংবাজ। ওই ছোট্ট 14 বছরের বাচ্চা বেঈমানদের চেহারার দিকে তাকিয়ে বলেছিল মুহাম্মদ চিটিংবাজ নয়, আবু বকর চিটিংবাজ নয়, চিটিংবাজ হলি তোরা। যেই এই কথা বলেছে, ওরা আছে 8 জন, বাচ্চাটা হলো একা। 8 জনের মধ্যে যে হেড তার নাম হলো ক্যানেল। ওই বাচ্চাটার দিকে তাকিয়ে বলছে মুহাম্মদ চিটিংবাজ নয়। বলছে না। বলছে কেন? যে রাত্রে মুহাম্মদ হিজরত করেছিল সেই রাতের বেলায় মুহাম্মদ নাকি এক মুঠো বালিতে ফু দিয়ে এই ছুঁড়ে দিয়েছে, এটা কি চারিদিকে গিয়েছিল? বাচ্চাটা বলল নাকি নয়, ওটাই 100% সত্য এবং সঠিক। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বেঈমানরা রেগে টকবক হয়ে একদম রেগে আগুন। তখন বলছে এই ওটা কি করে সত্য হয়? ওটা যদি সত্য হয় এখানে এই যুদ্ধের ট্যাঙ্ক দাঁড় করানো আছে, তুই কেমন পারিস ফু দিয়ে আগুন ধরিয়ে দেখা। যদি তুই আগুন ধরিয়ে না দেখাতে পারিস তোকে কেটে মাছের মতো পিস পিস করা হবে, তোকে বাঁচতে দেয়া হবে না। তখন 14 বছরের বাচ্চা, 14 বছরের বাচ্চা মুচকে হেসে বলেছিল যে আল্লাহ, আমার আল্লাহ হাবিবকে অর্ডার করলেন হাবিব আর আগিয়ে যাবেন না, হাবিব আর আগিয়ে যাবেন না। বেলা উঠে যাচ্ছে, কিন্তু তার আগে ঘরে যখন আমার নবী ছিলেন অর্ডার হয়ে গেল হাবিব ঘাবড়াবেন না, টেনশন করবেন না। ওরা চারিদিক থেকে ঘেরাও করে ফেলেছে। আমার আল্লাহ কোরআন আয়াত নাজিল করে দিল এক মুঠো বালি হাতে তুলে নাও, ফু দেওয়ার দায়িত্ব আপনার, ছুঁড়ে দেওয়ার দায়িত্ব আপনার, পৌঁছানোর দায়িত্ব আমি আল্লাহ আমার। যখন আমার নবী এক মুঠো বালিতে ফু দিয়ে ওমা রমাইতা ইজ রমাইতা আয়াতটা পড়তে পড়তে ফু দিয়ে বেঈমানদের দিকে ছুঁড়েছে, ওরা অজ্ঞান হয়ে পড়ে আছে। আমার নবী পাশ থেকে হেঁটে হেঁটে চলে গেলেন। জোরে বলেন, আর একটু জোরে হবে না? এই বাচ্চা ছেলেটা বলছে যে আল্লাহ তার প্রিয় হাবিবকে যখন ঘর থেকে বার করে দিলেন, রাস্তায় চলে যাচ্ছে, বেলা উঠে যাচ্ছে, ধরা পড়ে যাবে। আমার আল্লাহ বললেন হাবিব গর্তের ভিতরে ঢোকো, পাখি ভিতরে ঢোকো, পায়রা ভিতরে ঢোকো, মাকড়সা জাল বুনে দাও। এই বাচ্চাটা বেঈমানদের মুখের দিকে তাকিয়ে বলছে শোন, যে আল্লাহ তার প্রিয় হাবিবকে মাকড়সার জাল, পায়রার জেকেট দিয়ে হেফাজত করতে পারে, সে আল্লাহ তোদের মতো বেঈমানের হাত থেকে আমার মতো কোরআনের হাফেজকে হেফাজত করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ছেলেটার ইমানের পাওয়ার কম না বেশি? বাচ্চাটার বয়স কত? আর আমাদের পাড়ার 14 বছর ছেলে কি করে? ফ্রি ফায়ার খেলে। ফ্রি ফায়ার চলে, রাস্তার ধারে ঘুরছে, মোবাইলটাও হাতে। কেউ খেলা দেখতে, কেউ হাতে বলছে ধর ধর মার মার মার, মরে যাবো, তুই 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 ঢোক, তুই ঢোক, কখন তুই ঢোক। তার মানে মোবাইল খেলছে। আর যারা ফ্রি ফায়ার খেলছো বেশি, ভিডিও দেখছো, মোবাইল বেশি ব্যবহার করছো, লিখে রেখে দাও, যৌন শক্তি দুর্বল হবে, চোখে ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকবে। আমি বলছি না মেডিকেল সায়েন্সের থিওরি, বাস্তব প্রমাণ। এখনো এমনও বয়স্ক দাদু আছে, 72 বছর বয়স, বুড়ি মরে গেছে, দাদু বেকারের জন্য রিস্ক নিচ্ছে। আর 34 বছরের লাদেন বে করেছে, বউ বাপের বাড়ি গেলে আসে না, শুধু ডাক্তার খুঁজছে। কথা ঠিক কি না? এটাই তো জ্বলন্ত প্রমাণ। হ্যাঁ, এর থেকে আর কি প্রমাণ নিতে চান? সব বাপ চাচারা সামনে, তাহলে ওষুধ আমার কাছে উপযুক্ত ছিল, দেওয়া যেত। কিন্তু এতটুকু বোঝে, আমি হাতে না ধরে পায়ে ধরে বলছি যুবক ভাই, মোবাইল ব্যবহার কম করো, তা না হলে তোমার নামে মিটার থাকবে, আলো জ্বালাবে অন্য লোক, মনে থাকে যেন। চলুন হে উপস্থিত জনমণ্ডলী, যে কথাটা বলছি, এরা যা ফ্রি ফায়ারে যা যুদ্ধ করছে, মনে হয় যেন এদের কারো কারো ফিলিস্তিনি পাঠায়, যুদ্ধটা করে আয়। ভাই কথা বললো না, কি আলোচনা অসুবিধা লাগছে নাকি? তাহলে কথা কেন? কথা বলবে না, কারণ আমি যে কথা বলি সব কথা কেতাবে নেই। গোশ দোকানদার দেয়, তা বলে কি মশলা তৈরি করে দেয়? মশলাটা বাড়ির যার বউ যেমন তার বউ তেমন তৈরি করে,
তা আমাকেও মশলাটা তৈরি করে উপস্থাপন করতে হচ্ছে। ব্রেনটা যদি একবার ডিসব্যালেন্স হয়ে যায় আমি বলতে পারবো না। কারণ আজকের এই মাদ্রাসা থেকে কটা ছেলে পাগড়ি নিচ্ছে? 4 জন। এক বৈঠকে হাফেজ এক জায়গায় বসে বসে 30 পারা কোরআন ওস্তাদ হুজুরদেরকে শুনিয়েছেন। যারা পড়িয়েছেন সে হুজুরদের নয়, অন্য হুজুরদের কাছে শুনিয়েছেন। তারপরে তাদের মাথায় পাগড়ি দেয়া হচ্ছে কেন? আর তারা রেগে যাচ্ছে কেন? তারা মানে ওরা রেগে যাচ্ছে কেন? এখনই প্রমাণ পাবেন। দেখেন না, 8 জন মিলিটারি ফোর্স আর এই বাচ্চাটা। এটা তো বলছি, কথাটা মাথায় রাখুন। আর আজকের দিনে দাঁড়িয়ে হে উপস্থিত জনমণ্ডলী, আমি আপনার কাছে বলি, এই যে ছোট্ট বাচ্চাটার যে কথা বলছি, এটা কিন্তু হাদিস নয়, কোরআন নয়, ইতিহাস। বলবেন অনেক আগের ইতিহাস। আমি 2017 সালের একটা ইতিহাস বলছি। কত সালের বললাম? 17 সাল। বললে এক্ষুনি আপনাদের মনে পড়বে ঘটনাটা। মায়ানমারে মুসলমানদের জবাই করা হয়েছিল, মনে পড়ে? মায়ানমারে রোহিঙ্গা মুসলমানদের আং সান সুচির পোশাক কুত্তারা এইরকম বয়স্ক বাচ্চাদের এরকম করে হাত বেঁধে দিয়ে এর মাঝখানে বাঁশ ঢুকিয়ে দিয়েছিল। দিয়ে যেমন গরু বাঁধা থাকে এমন করে চাগিয়ে বেঁধে দিয়ে পাটা মাটিতে ঠেকে আছে আর ন্যাংটা করে দেয়া হয়েছিল। তাদের গুপ্তাঙ্গে কারেন্ট শর্ট দেয়া হয়েছিল। অপরাধটা কি ছিল গো? অপরাধটা এক কলেমায় বিশ্বাসী। আমার মা বোনেদের যারা বুড়ি হয়ে গেছে তাদের গুপ্তাঙ্গের ভিতরে বাঁশ ঢুকিয়ে দেয়া হয়েছে, রড ঢুকিয়ে দেয়া হয়েছিল। আর যারা ইয়াং দেখতে সুন্দরী তাদেরকে ওরা ধর্ষণ করেছে। 4 জন 5 জন 6 জন মিলে ধর্ষণ করেছে। যেমন মাছ পড়ায়, যেমন আপনার শিকে ঝাল পড়ায়, ওই রকম করে আগুন দাউ দাউ করে জ্বলছে। আর রোহিঙ্গার মুসলমানদেরকে জ্বলন্ত আগুনে ফেলে দেয়া হচ্ছিল। যারা দেখেছেন, খবরে পড়েছেন, রাতের বেলা বহু মানুষ ঘুমাতে পারেননি, ঠিক কি না? মনে পড়ে না? ঘুমাতে পারেননি। আমি একটা সাক্ষাৎকার পড়ছিলাম। মেয়েটা হলেন হাফেজা আলেমা আর স্বামীটা হলেন হাফেজ সাহেব। এই হাফেজ সাহেব স্বামী, মুফতি সাহেবা স্ত্রী আলেমা ঘরের ভিতরে বসে আছে। স্বামী আর স্ত্রী ঘরের ভিতরে বসে আছে, কোলে একটি ছোট্ট বাচ্চা। এই যে আল্লাহু আকবারের আপনার পাওয়ার আর কোরআনের সেই আয়াত, যে রাত্রে আমার নবী হিজরত করেছিলেন, জায়াত করে ফু দিয়েছিলেন, সেই আয়াতটা বাস্তব জীবনে অ্যাপ্লাই করেছিলেন। সেই রোহিঙ্গার একজন মুফতি সাহেবা, একজন আলেমা, একজন মহিলা, তার জ্বলন্ত ইতিহাসটা একটু শুনে রেখে দেন। হে উপস্থিত জনমণ্ডলী, যখন স্বামী আর স্ত্রী দুজনে ঘরের ভিতরে জড়সড় ভয়ে বসে আছে, কোলে আছে ছোট্ট একটা বাচ্চা। ওই বাচ্চাটাকে নিয়ে বসে চিন্তা করছে, চারিদিকে পোড়ানো হচ্ছে, মারা হচ্ছে, আমাদের উপায় কি হবে? স্বামী আর স্ত্রী বসে গল্প করতে করতে, চিন্তা করতে করতে হঠাৎ আং সান সুচির পোশাক উত্তারা 4 জন ঘরের ভিতরে ঢুকে পড়ল। হাফেজে কোরআনকে জমিনের উপরে শুইয়ে দিয়ে বুকের উপরে পাটা দিয়ে চেপে ধরে রেখে তার হাতের এই শিরা জ্যান্ত অবস্থায় কেটে ফেলা হলো। তার পায়ের শিরা কেটে ফেলা হলো। যেমন ছাগল গরুর বালা দেওয়া হয়, বালা দিয়ে জমিনের উপরে ফেলে দিয়ে গলার শ্বাসনালীটা একটু কেটে দেওয়া হলো। কেটে দেওয়ার পরে কলিজার টুকরা ছোট্ট বাচ্চা, 1.5 বছর বয়স, মায়ের কোল থেকে বাচ্চাটাকে ছিনিয়ে নিয়ে ওই বাচ্চাটার হাত আর পা এমন করে ধরে, মুরগি যেমন ছিঁড়ে ফেলা হয় এরকম করে ছিঁড়ে তার রক্তটা নিয়ে মায়ের চেহারায় মাখানো হচ্ছে, বাপের চেহারায় মাখানো হচ্ছে। হাফেজে কোরআন শুয়ে আছে, গলার শ্বাসনালী কেটে গেছে, রক্ত বয়ে যাচ্ছে, এদিক থেকে রক্ত ঝরছে, দেহ তার রক্ত শূন্য হচ্ছে, দেহের চলৎ শক্তি রহিত হচ্ছে। স্ত্রীকে লক্ষ্য করে বলছে, স্ত্রী, আমার নাকে খুশবু আসছে, আমি বাঁচব না, আমি শাহাদাতের পেয়ালা পান করব, আমার নাকে খুশবু চলে আসছে। স্বামী চলে যায়, যাক,
বাচ্চা চলে যায় যাক, তুমি মনে রেখো তোমার ঈমান তোমার ইজ্জত বেঈমানদের কাছে যেন লুটিয়ে দেবে না, তাদের বিরুদ্ধে যুদ্ধ করো। শুধু এতটুকুই বলে বলছে, মনে নাই যুদ্ধের ময়দানে মাজার মুআজের কথা? একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মাজার মুআজের কথা উনি ঘটনা বলেনি, শুধু মনে করিয়ে দিয়েছে। কিন্তু মাজার মুআজের কথা কি গো, আমি শুধু বোঝানোর জন্য একটু বলছি, কথা মনে পড়লে চোখে পানি ধরে রাখতে পারি না। যখন ছোট্ট দু ভাই আমার নবীর কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ যুদ্ধের ময়দানে যাব। আল্লাহর নবী বললেন, না, তোমাদের বয়স তো অল্প, 8 বছর আর 10 বছর বয়স, তোমরা বাড়িতে চলে যাও। তখন ছোট ভাই আর বড় ভাই দুজনে যুক্তি করছে, বড় ভাই আমরা এসেছি যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য, এখন যদি বাড়িতে চলে যাই এটা কেমন হয়, আমরা পারমিশন চাই। নবীর কাছে যখন বারবার বলছেন, আমার নবী বললেন তোমরা দুজন কুস্তি করো, মারপিট নয়, হাত জিতের লড়াই। যে জিতে যাবে যুদ্ধের ময়দানে যাবে, যে হেরে যাবে সে বাড়ি চলে যাবে। ছোট ভাই 8 বছর বয়স, বড় ভাইয়ের কানে কানে গিয়ে বলছে, ভাই তুই জিতে যাবি, আমি হেরে যাব, তুই একা যুদ্ধেই যাবি, কিন্তু যুদ্ধেই যেতে গেলে তলোয়ার লাগে, তলোয়ার হলে তার বাঁট লাগে, তুই হবি যুদ্ধের ময়দানে তলোয়ার, আমি হব বাঁট। তুই একবার আমাকে হারিয়ে দে, আর একবার তুই একটু দুর্বল হয়ে আমাকে জেতার সুযোগ করে দে, আমরা দু ভাই জিহাদের ময়দানে যেতে চাই। রাসূলুল্লাহ সামনে দাঁড়িয়ে দু ভাই যখন কুস্তির লড়াই করছে, দু ভাই লড়াই করছে, ছোট ভাইকে যখন হারিয়ে দিয়েছে, ছোট ভাই উঠে বলছে, বড় ভাই একটু ওঠ ওঠ ওঠ। যখন এমন করে খুব চেষ্টা করছে, যখন চেষ্টা করছে বড় ভাইকে ফেলে দেওয়ার জন্য, তখন ছোট ভাই বড় ভাইকে ফেলে দিয়ে বুকের উপরে চেপে বসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ প্রথমবার বড় ভাই জিতেছে, এখন আমি জিতেছি, আমরা দুজনেই জিহাদের ময়দানে যেতে চাই। আমার নবী মুচকি হেসে ফেলেছেন, এদের মধ্যে কোনো যুক্তি করা আছে? যাও জিহাদের ময়দানে চলে যাও। দু ভাই পাগলের মতো যখন দৌড়াচ্ছে, আমার নবী বললেন, দাঁড়াও, তোমরা যে যুদ্ধের ময়দানে যাবে তোমাদের তলোয়ার কই? বাচ্চা ছেলে দুটো কাঁদতে কাঁদতে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমাদের বাড়িতে আজ 1 সপ্তাহ খাওয়া হয়, আমাদের বাড়িতে আজ 1 সপ্তাহ খাওয়া হয় না, ক্ষুধার যন্ত্রণা আব্বা মা সইতে পারে না, আমাদের খাবার মতো কিছু নাই, যদি খাবার মতো কিছু থাকতো তাও হয়তো তার বিনিময়ে একটা অস্ত্র জোগাড় করতাম না খেয়ে। আল্লাহর নবী বললেন, বাবা আলী, ও বাবা আলী, ওই যে দেখতে পাচ্ছ খাজুর গাছের ডাল, একটা ডাল ভেঙে আনো, একটা ডাল ভেঙে এনে দুটো টুকরো করে দিয়ে, 1 টুকরো দিল বড়টার হাতে, আর 1 টুকরো দিল ছোটটার হাতে দিয়ে আল্লাহর নবী জিজ্ঞাসা করছে, বাবা তোমরা কাকে মারবে গো? বাচ্চা ছেলে দুটো সিংহের মতো গর্জন করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমরা বাড়ি থেকে শপথ করে এসেছি, মারতে যদি হয় পৃথিবীর বিশ্ববিখ্যাত বেঈমান আবু জেহেলকে মারতে চাই। আল্লাহর নবী বললেন, হে বাচ্চা তোমাদের তলোয়ার কই? বাচ্চা ছেলে দুটো বললেন, এই তো আমাদের তলোয়ার। আল্লাহর নবী বললেন, এটা তো খাজুরের ডাল। বাচ্চা ছেলে দুটো বললেন, যে খাজুরের ডাল দয়ার নবী তলোয়ার হিসাবে আমাদের হাতে তুলে দিয়েছেন, আমাদের বিশ্বাস এই যুদ্ধের ময়দানে আমাদের থেকে দামি শ্রেষ্ঠ তলোয়ার আর কারোর কাছে নেই। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? আর একটু জোরে হবে না? হে উপস্থিত জনমণ্ডলী, বাচ্চা ছেলে দুটো যুদ্ধের ময়দানে পৌঁছে গিয়ে বড়দেরকে জিজ্ঞাসা করছে, ভাই আবু জেহেল কোনটা একটু চিনিয়ে দেবে, কোনটা চিনিয়ে দেবে, কোনটা চিনিয়ে দেবে? বড়রা বলছে, সরে যাও, ডিস্টার্ব করিস না, সরে যাও, ডিস্টার্ব করিস না।
বাচ্চা দু ভাই মিলে বলছে জঙ্গলে অজকার সাপও থাকে, বাঘও থাকে, বিছাও থাকে। অজকার সাপ সব সময় কামড়ায়, বিছাও কিন্তু মাঝে মাঝে কামড় দেয়। তোমরা অজকার সাপ, আমরা বিছা।